বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে দেশের কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রগতির সমাজ গড়তে চাইলেও একটি গোষ্ঠী কৌশলে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে জনমনে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণায় ব্যর্থ হলে কোনো দলই টিকে থাকতে পারবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এমন প্রশ্নের জবাব খুঁজতেই জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে আলোচনা সভার, যেখানে বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন রাজনীতিবিদরা। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম আর বৈষম্য রাতারাতি যেমন পরিবর্তন সম্ভব নয়, তেমনি পরিবর্তনের জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা। আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারা। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন। প্রেস ক্লাবে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে অনেকে এখন আওয়ামী লীগ সরকারের মতো পুরো দেশে কর্তৃত্ব তৈরির চেষ্টা করছেন। যারা আজকে হঠাৎ করে রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে মনে করছে পুরো বাংলাদেশ আমার, সেই সত্য কিন্তু সেই স্বপ্ন অনেকে দেখেছিল, আজকে তারা সীমান্ত পাড়িয়ে পরপারে চলে গেল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা এলে মুক্ত সাংবাদিকতা উৎসাহিত করতে কমিশন করবে বিএনপি। জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। নেতারা বলেন, বিএনপি ক্ষমতা এলে আগামীর বাংলাদেশ হবে সব বর্ণের, সব ধর্মের বৈষম্যহীন নতুন বাংলাদেশ। একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মিডিয়ার উপর আলোচনাটা